দিত না, কারণ সে যদি গুরুত্ব আমার দিয়ে যায় তার তো একসাথে ভাবতে হলো। আমরা এখন আছি হচ্ছে খুলনার কয়রা উপজেলাতে। আগে তো আমার ঘরে চাউলও থাকতো না, আমি 2 শ্বাস 3 শ্বাস না খাইও থাকিছি। এখন নিজে স্বাবলম্বী হয়েছেন আপনার। মাঝির বাড়ি কাজ করতে গেলে তারা তো ভালো ভাত কোনোদিনও দিত না, তারা ওই একটা বাসি ভাত বাসি তরকারি এগুলাই দিত। এই শাড়িটা আপনার ঈদের ঈদ উপলক্ষে। আমরা এখন আছি হচ্ছে খুলনার কয়রা উপজেলাতে। খুলনা থেকে প্রায় 100 কিলোমিটার দূর এটা। খুলনা এই কয়রা উপজেলা। আমরা এখানে এসেছি একজন বাঘ বিধবার ঘুরে দাঁড়ানোর গল্প আপনাদের সামনে তুলে ধরতে। সে বাঘ বিধবার নাম হালিমা খাতুন, যিনি অন্যের বাসায় বাড়িতে জিয়ার কাজ করতে করতে এখন নিজে স্বাবলম্বী হয়েছেন। আমরা তার ঘুরে দাঁড়ানোর পিছনের শক্তি বা হচ্ছে সহযোগিতা হিসেবে আমরা হচ্ছে কামনা করছি। তো আমরা এখন হচ্ছে তার সাথে একটু হচ্ছে আপনার হচ্ছে কথা বলতে যাব। এটা আমাদের সেই হালিমা আপার চায়ের দোকান। হালিমা আপা, আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো আছেন। আহ, এই মানুষটার গল্প আমরা সবাই জানি, যেহেতু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে হচ্ছে পরিচিত। ও, এই শাড়িটা আপনার ঈদের ঈদ ঈদ উপলক্ষে। So, যার যার মুখে সবসময় হচ্ছে দুঃখ কষ্ট লেগে থাকতো, তিনি এখন সবসময় হাস্যোজ্জ্বল। তো হালিমা খাতুন এখান থেকে 5-6 মাস আগেও বা বাস্তবতা হচ্ছে যে সে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করত। তা আজকে কিন্তু তার দোকান হচ্ছে সাজানো। তার দোকানে একটা ফ্রিজও অলরেডি ইতিমধ্যে উনি হচ্ছে কিনে ফেলেছেন, একটা টিভিও উনি হচ্ছে নিয়ে ফেলেছে। তো ইনশাল্লাহ দোকানটা মোটামুটি ভালো চলতেছে। আমরা হালিমা আপার কাছে একটু ঘুরে দেখতে, আমি কিছু গল্প শুনে। আপা, এই 4-5 মাসে আপনার অভিজ্ঞতা কি 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 উন্নতি হলো আপনার দোকানে? উন্নতি আপনি এত হাসি খুশি কেন এখন? না, আমি আগে যেরকম মানুষের বাড়ি কাজ করতাম তার চেয়ে এখন দোকান করে করে মাইকটা কি করে নিন? হলো সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। আর এই দোকানটা করার পরে দোকানের পর থেকে আমি কিছু সঞ্চয় জমাইয়ে একটা টিভি কিনছি, ফ্রিজ কিনছি কিস্তিতে। ও মানে কিছু টাকা দিছি আর কিস্তি হিসেবে কিছু টাকা দিছি আর কিস্তিতে হলো নিছি। না, এখন আগের চেয়ে আমার উন্নত আর কি, ভালো আছি। আগে তো আমার ঘরে চাউলও থাকতো না, আমি 2 শ্বাস 3 শ্বাস না খাইও থাকিছি। এখন আমার ঘরে চাউলও থাকে ভাই, ডেলি আল্লাহর রহমতে। তো এখন আপনার এই যে আমরা তো অনেকবার শুনছি আর কি, আপনার যে কষ্ট সংগ্রাম করে আপনি হচ্ছে এই পর্যন্ত আসছেন। তো যেহেতু আপনার স্বামী হচ্ছে বাগের মনে হচ্ছে মারা গিয়েছে, তো আমরা সেই 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 গল্প যেহেতু আমরা সবাই জানি, তারপরেও যদি আপনি আরেকটু সংক্ষেপে যদি বলতেন যে আপনি কিভাবে জানছেন এবং মানে বিয়ের কত মাসের মাথায় এরকম একটা ঘটনা ঘটলো, তারপরে আপনার জীবন আর কি কিভাবে চলো, যদি একটু বলতেন আমাকে। ওই 2007 সালে ধরছিল, 2007 সালে এই ঘটনা ঘটছিল। সে সময় তো আমি গর্ভবতী ছিলাম। তারপরে ওই জঙ্গলে যাওয়ার পরে 10 দিন পরে আমি খবর পাইছিলাম যে ওই বাঘের আক্রমণ করেছে। 10 দিন পরে সে তো খবর পাই, মারা যেহেতু গেছে, তাই সেইখান থেকে এই পরিশ্রম করেছি এই 18 বছর। আর এই 18 বছর পরে আমি 18 বছর পরে অবসরে পাইছি। এটা আপনার কাছে অবসর মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন মোটামুটি আল্লাহ দিলে ভালো আছে। আর এখন আগে তো মনে হয় মানুষ আমার চেনতো না, চেনতো ঠিকই, কেউ গুরুত্ব দিত না,
কারণ সে যদি গুরুত্ব আমার দিয়ে যায় তার তো একসাথে ভাত দেওয়া লাগবে, কিন্তু এখন সেই পরিস্থিতিটা এখন নেই। এখন আমি দোকানে বসে থাকলে মানুষ হাইটে এসে দাওয়াত করে যায়। এটা আপনার হচ্ছে সম্মান বাড়ছে আর কি। হ্যাঁ আপনার সেটা সামাজিক সামাজিক সম্মান যেটা সেটা হচ্ছে হ্যাঁ আপনি হচ্ছে ফিরে পাইছেন। হ্যাঁ, মানুষের বাড়ি কাজ করতে গেলে তারা তো ভালো ভাত কোনোদিনও দিত না, তারা ওই একটা বাসি ভাত বাসি তরকারি এগুলাই দিত। তাই খাইয়েও তো আমি কষ্ট করি এই পর্যন্ত, এই অনেকগুলো বছর কাটাই আইছি এই 18 বছর যাবতে ওই রকমই খাই আইছি। পান্তা ভাতগুলো ফেলাই দিত, ফেলাই দেওয়া তাকে কাছে চাই আইনি আমি রোদ্দুরে শুকাই রান্না করিও খাইছি, এরকম পরিস্থিতিও আমার গেছে। আচ্ছা, এখন যে এই যে দোকানে অনেক মালামাল দেখতেছি, ফ্রিজ এবং টিভি কিনছেন, ফ্রিজটা একটু খোলেন তো দেখি। তার আয়ের একটা নির্দিষ্ট অংশ থেকে সঞ্চয় করে সেখান থেকে হচ্ছে ফ্রিজ কিনছে। তো সেই ফ্রিজেও মালামাল কবে উঠবে? মাল উঠেছি তো অল্প। ও আচ্ছা আচ্ছা, ইয়াতে দেখি কি কি আছে গ্যাসের মধ্যে, ড্রয়ারের মধ্যে হচ্ছে কি কি আছে। ড্রয়ার বের করবো? আচ্ছা, না না না, এমনি এমনি বের করতে পারবো না। এই এর ভিতরে আছে। যাই হোক, আমরা খুবই আনন্দ পেলাম আপনার এই যে ফ্রিজ কিনছেন গরমের সময়। এটা অবশ্যই আপনার ব্যবসায় আরে ডিম রাখছি তো, ডিম হলো বাড়ির ডিম। বাড়তি আয় যোগ করবে। কেমন লাগতেছে আবার সব মিলে সব ভালো লাগতেছে ভাই, আর আপনারা দোয়া করলে আমি পারবো। এই যে মালামাল হচ্ছে বা এখন ডেলি বেচাকেনা কেমন হচ্ছে? ডেলি আগের চেয়ে আগে হয়তো, কিন্তু এই রমজান মাসটা এখন 1000-1100 এরকম হচ্ছে। ও যাক, মাশাআল্লাহ, তারপরেও বেশ ভালোই। তো আমরা আমাদের পাশে একজন আছেন, উনি হয়তো আলিমা আপাকে ভালোভাবে চেনেন। এই কাকা, আমরা একটু এই এনার কাছে একটু শুনি যে আপনার মনে হচ্ছে পরিচিত আর কি দোকান বা হালিমা আপা আপনার পরিচিত মনে হয় মোটামুটি। তো এখানে কেমন কি বেচাকেনা হচ্ছে এবং তার দিন দিন কেমন উন্নতি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সে যে অবস্থানে ছিল সে অবস্থান থেকে আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ার মাধ্যমে সে বেরিয়ে এসে সে এখন সম্পূর্ণ আর্থিকভাবে কিছুটা হলেও সচ্ছল, এবং সে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, এবং সে দোকানে উত্তরোত্তর মালপত্র বৃদ্ধি করছে এবং কেনাবেচা ভালো। তার নম্র ভদ্র ব্যবহার তার দোকানে কাস্টমারটা টেনে নিয়ে আসে, যে কারণে সে উত্তরোত্তর তার ব্যবসায় মানে উন্নতি ঘটছে আর কি। অদম্য আত্মপ্রত্যয়ী এই হালিমা খাতুনের পাশে আমরা দাঁড়িয়ে ভুল করিনি, যার প্রমাণ সে তার প্রচেষ্টা এবং হচ্ছে নিষ্ঠার সাথে হচ্ছে দিয়ে গেছেন। তো সে এখন হচ্ছে স্বাবলম্বী। আপনারা দোকানে দেখতে পাচ্ছেন, মালামাল দেখতে পাচ্ছেন, এবং তার আসবাবপত্র দিন দিন হচ্ছে বেড়ে চলছে। তো এটা অবশ্যই তার হচ্ছে আশাবাদী দিক। সে দিন দিন উন্নতি করছে, সঞ্চয় করছে। তো মানুষের আত্মমর্যাদা সমাজ তখনই দেয়, তখনই দেয় যখন সে স্বনির্ভর থাকে। সো সে এখন স্বনির্ভর আত্মমর্যাদা ফিরে পেয়েছে। তো এটাই হচ্ছে মানুষের আর কি কাম্য, যারা পিছিয়ে আছে, যারা একটু কেউ পাশে দাঁড়ানোর অভাবে তাদের জীবনটা ধুকে মারা যাচ্ছে। তো তাদের পাশে আমরা যদি এভাবে দাঁড়াই, তারা একদিন সামাজিক মর্যাদা। তো আপা, আপনি একটু সবার উদ্দেশ্যে কি বলবেন যে সবাই যাতে এরকম মানুষের পাশে দাঁড়ায়? হ্যাঁ, সবাই এরকম আমার মতো যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমিও অনুরোধ করব, যে আমি যেরকম কষ্টে ছিলাম, এখন ভালো আছি, এরকম কষ্টের জন্য কেউ না থাকে। আমার মতন এই বাগবিধবা আমার মা বোনেরা যারা আছে তাদের পাশেও আপনারা দাঁড়াবেন, আপনাদের পরে আমার অনুরোধ।